স্টুডেন্টস, ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য পার্টনারশিপ সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করব, যেটাতে বোঝা যাবে যে এক্স্যাক্টলি একটা পার্টনারশিপ ফার্মের জন্য এই পয়েন্টগুলো কতটা ড্রব্যাক আর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তো স্টুডেন্ট, ফার্স্ট পয়েন্টের মধ্যে যেটা আমরা পাই, যেটা পার্টনারশিপ ফার্মের জন্য খুবই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, সেটা হচ্ছে আনসার্টেন অফ দ্য পার্মানেন্সি। মানে কোনো পার্টনারশিপ ফার্মই কিন্তু পার্মানেন্ট নয়। মানে পার্টনারশিপটা যত সহজে এটাতে অ্যালাইন করে বা বিভিন্ন ধরনের প্রজেক্টের মাধ্যমে কন্ট্রাক্ট হয়ে একটা বিজনেসে আসে, অ্যাসেম্বল হয়, অপারেট করে, এবং ততটা সহজেই কিন্তু এটা বিঘটিত হয়ে যায়। হতে পারে কোনো পার্টনারের মৃত্যু হয়ে গেল, বা কোনো পার্টনারের এখন আর কাজ করার ইচ্ছে নেই, সে বেরিয়ে যেতে চায়। তো এই সমস্ত কনসার্ন কি করে, একটা পার্টনার বেরিয়ে গেলে তখন কিন্তু বিজনেসটা কোল্যাপস করে যায়, মানে টোটাল সিস্টেম বা অপারেশনসে কিন্তু এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। নেক্সট, কনসিকুয়েন্স অফ দ্য অ্যাকশনস অফ দ্য আদার পার্টনার। মানে একটা পার্টনারশিপ ফার্মের মধ্যে বিভিন্ন পার্টনারেরা থাকে। ধরো 6 জন পার্টনার্স এর মধ্যে একজন পার্টনার যে আছে সে একটা কাজ খারাপ করে ফেললো, যেরকম কোনো মানি রিলেটেড ফ্রডুলেন্স করলো, বা ফ্রন্ট রানিং করলো, বা ম্যাল প্র্যাকটিসেস করলো। তো এই ধরনের ঘটনা যখন বাইরের সবার সাথে এইগুলো যখন এই ঘটনাটা জানতে পারে, তখন বিজনেসের রেপুটেশনস এর উপরে একটা প্রভাব পড়ে, বিজনেসের গুডউইল এটাতে লং টার্মে ব্যাহত হয়, মানুষের মধ্যে একটা ভরসার মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তো এগুলো যাবতীয় একটা বিজনেসকে খারাপ করার জন্য যথেষ্ট এই কারণগুলো। অ্যান্ড ফাইনালি, যে ট্রান্সফার অফ দ্য ওনারশিপ অফ দ্য বিজনেস অফ দ্য ফার্ম। মানে বিজনেসের মধ্যে কোনো একটা পার্টনার, ধরো 4 জন পার্টনারের মধ্যে একজন পার্টনার বিজনেস থেকে বেরিয়ে যেতে চাইছে, সে চাচ্ছে যে তার সমস্ত রকম স্টেক বিক্রি করে দিয়ে সে বাইরে বেরিয়ে যেতে, কিন্তু এটা এতটা সহজ না। কারণ সে বিক্রি করবে যদি সেই বিজনেসের রেস্ট অফ দ্য পার্টনার, মানে বাকি 3 জন রাজি থাকে। এবার তারা যদি রাজি না থাকে, তাহলে কিন্তু সে চাইলে পরেও সেখান থেকে এক্সিট করতে পারবে না। মানে বিজনেসে এন্ট্রি করাটা যত সহজ সাধ্য এবং এক্সিট করাটা ততটাই কঠিন, কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করে পার্টনার্সদের মানসিকতার উপরে। তারা যদি ঠিক করে এটাকে অ্যাকসেপ্টেন্স করে তাহলে তো ঠিক আছে, আর না হলে কিন্তু এখানে এক্সিট নেওয়াটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার। তো এই পয়েন্টসগুলোকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।